মিথ্যা জঙ্গি বানিয়ে কিছু আলেম উলামা আল্লাহর প্রিয় বন্ধুকে ফাঁসি দেয়া হলো। তখন একজন ডক্টর বলেছিলেন যে বাংলাদেশকে এই জুলুমের খেসারত দিতে হবে। সেই খেসারত গোটা রাষ্ট্র দেবে, সেই খেসারত গোটা রাষ্ট্র দেবে। সেই খেসারত যেই দল সবচেয়ে বৃহৎ এবং ক্ষমতাশালী তারাও দেবে। সেই খেসারত যারা এই জুলুম বাস্তবায়ন করছে খেসারত তারাও দেবে। এটা আমরা আইডিয়া করেছি তখনই। এই যে মিথ্যা নাটক, আমাকে তো বিশ্ববিখ্যাত এক নেতা বানিয়ে ফেলছিল অল্পের জন্য, একটা মিথ্যা নাটকে ফেলে দিয়ে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, আমার এই বুকে কোরআন, আমার এই বুকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, কত হাজার হাজার হাদিস এই হৃদয়ে। 40 বছর শিক্ষকতা করেছি, তো আল্লাহ আমাকে সেভ করেছেন। কিন্তু সবাই তো আর এত কোরআন হাদিস পড়ুয়া থাকে না, ঠিক না? বাছার লাইনগুলো সবার তো জানা থাকে না। তো ওই সময় যে ফাঁসিতে মিথ্যা জঙ্গিবাদের নাটক করে ফাঁসি দেয়া হলো, আসল গোপন কথা বলে দিচ্ছি, মূল কথাটা বলে দিচ্ছি। যত কিছুই হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র সেই খেসারত দিয়েছে 2009 সালে পিলখানায়। আমাদের সেনাবাহিনীর অফিসাররা ভিন্ন রাষ্ট্রের, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোপন ষড়যন্ত্রের শিকার হয়ে তারা খুন হলেন। কিন্তু এই খুনের বাহ্যিক কারণ, বড় কারণ হলো আমাদের প্রতিবেশী। কিন্তু একটা আইন তো আছে। আল্লাহ কি বলেছেন? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যত ভালো পাবে সব ভালো কার পক্ষ থেকে? ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর যত মন্দ জীবনে আসবে ওটা তোমার কোনো না কোনো ভুলের খেসারত, ঠিক নয় কি? নির্মম ভাবে আলিম সমাজকে, আল্লাহওয়ালা মানুষগুলিকে জঙ্গি বানিয়ে যেভাবে ফাঁসিতে ঝুলানো হলো, ফাঁসিতে ঝুলাতে পেরেছে কারা? পুলিশ বাহিনী, তাই না? র্যাব বাহিনী, সেনাবাহিনীরও ভূমিকা ছিল। সেই খেসারতটা পিলখানায় দিল। যদি ওই সময় ওই ভুলটা না করা হতো, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতেন। নমরুদের ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করেছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলা হয়েছিল, কিন্তু আল্লাহ কি পুড়তে দিয়েছেন? কারণ ইব্রাহিমের কোনো ভুল ছিল না। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম আগুন, এই ইব্রাহিম, নিষ্কলুষ ইব্রাহিম, নির্ভুল ইব্রাহিম, তাকে, তার জন্য তুমি শীতল হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। বাংলাদেশের যারা নিরাপত্তা বাহিনী আছেন, আপনাদেরকে বলবো, ভুলেও কোনো আল্লাহওয়ালা মানুষকে, কোনো আলেমকে, ইসলামের কোনো প্রচারককে আপনারা কারো প্ররোচনায়, কারো কুমন্ত্রণায় আপনারা হিট করবেন না। এর পরিণতিটা অতীতে ভালো হয়নি। অতীতে ভালো হয়েছিল। ৭১ যে 2,88,000 অথবা 3 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেখানেও কিছু ভুল ছিল। সেই ভুলের খেসারত পরবর্তী 5 বছর দিতে হয়েছে।
৭৪-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে এবং শাসকদেরকে সপরিবারে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। হয়েছে কিনা? অনেক ভুল ছিল, আমি জানি। আমি তখন ছোট্ট শিশু ছিলাম, ৬-৭ বছরের। আমার বয়স যদি তখন 10 বছরও হতো, আমি হয়তো যুদ্ধাপরাধের মামলায় জেলখানায় থাকতাম। কিন্তু ৬-৭ বছর ছিল তো, এই জন্য। ৬৪-তে জন্ম। ও ভাইয়েরা, 12 বছরের ছেলে, একদিন এক মাহফিলে বলতে চেয়েছিলাম, বলা হয়নি। 12 বছরের ছেলে, আমার গ্রামের মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, লালবাগ মাদ্রাসায় পড়তো, গ্রামে আসছে বেড়াতে। 1971 সাল, যুদ্ধ তখন চলমান। এখন কিছু যোদ্ধারা এসে তাকে ধরলো, তুমি লালবাগ থেকে এসেছো, তুমি আল বদর, আল শামস অথবা কি। আচ্ছা, 12 বছরের একটা বাচ্চা এগুলি কি বুঝে? ওকে বলল, তুমি জয় বাংলা বলো। সে বলল যে না, এটা তো শিরকি কালেমা, আমি আল্লাহু আকবার বলবো, তাই না? জয় শ্রীরাম, ওরা জয় শব্দটা ওদের ইবাদতের শব্দ, এটা মূর্তির জন্য ওরা ব্যবহার করে, মূর্তির সম্মানে এটা ব্যবহার করে, জয় শ্রীরাম, ঠিক না? জয় শ্রীরাম। তো জয় কথাটা আবু সুফিয়ান বলেছিল উহুদ যুদ্ধে, উল হুবাল, জয় হুবাল। হুবাল তাদের মূর্তির নাম, জয় হুবাল। তো জয় বাংলা, এটা তো যারা শিরিক করে তাদেরই শিরকি একটা কালেমা। 12 বছরের ওই বাচ্চা বলতেছে আমি বলবো না, বলে নাই। পরে তাকে বেত্রাঘাত করে তার সারা পিঠ রক্তাক্ত করে দেয়া হলো। বলো, সে বলল আমি বলবো না। এটা আমার গ্রামের ঘটনা, আমার শিশুকালে আমারই পাশে একদম আমাদের বাড়ি, আমাদের বাড়ির পরে ওনাদের বাড়িটা। শিশুর বয়স কত? 12 বছর। তো সারা পিঠ রক্তাক্ত হয়ে গেল, সে বলল না। তারপরে রাইফেলের বাট দিয়ে একটা একটা দাঁত ভাঙ্গা হচ্ছে আর বলা হচ্ছে জয় বাংলা বলো। সে বলল আমি বলবো না। 32টা দাঁত রাইফেলের সেই বাট দিয়ে পিটিয়ে তার 32টা দাঁত ফেলে দেয়া হয়েছে। আল্লাহু আকবার। হায়রে মুসলমান, অজ্ঞতা থাকলে কি হয় মানুষের। তারপরও সেই শিশুর মুখ দিয়ে আসলো না। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকামে নবীদের সাথে তারে তুমি রাখো। পরে ওই ছেলেকে দূরে এক জঙ্গলে নিয়ে তাকে লটকানো হলো। লটকিয়ে ব্লেড দিয়ে তার সারা শরীরের চামড়া কেটে 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 কাঁচিয়ে ফেলে দেয়া হলো। জয় বাংলা বল, বলবো না। তারপরে ব্লেড দিয়ে এঁকে লবণ মরিচ এনে ওই কাটা ঘায়ের উপরে ছিটে দেয়া হলো। জয় বাংলা বল, বলবো না। জীবন তো দিয়ে দিছি, আর বলবো? আল্লাহু আকবার। তাকবীর দাও না ভাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। পরে ওই বাচ্চাটারে বস্তায় ঢুকিয়ে খালে ফেলে দেওয়া হলো। ধুকে ধুকে সেখানে শহীদ হলো। পানির মরণ সবচেয়ে কষ্টের মরণ। এই ভুলগুলির খেসারত বাংলাদেশ দিয়েছিল নিরাপত্তাহীনতা, চরম দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ প্রাণ সংহারের মাধ্যমে এর খেসারত দিতে হয়েছিল। এই ভুলগুলো করা যায় না। তো জঙ্গি নাটক সাজিয়ে সেই আবারও আল্লাহওয়ালাদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলানো হলো, আমি জেলখানায় ছিলাম, দেখেছি। আহারে, মানে কাউকে জঙ্গি বললে তার যেন আর বাঁচারই অধিকার নাই এই পৃথিবীতে।
কতগুলো ঢাক ঢোল আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইসলামের দুশ্মন যেসব রাষ্ট্ররা, ওরা ওদের পত্রিকা, ওদের টেলিভিশন, ওদের মিডিয়া দিয়ে বিশ্বব্যাপী প্রচার এমন ভাবে করবে মনে হয় যেন এদের মতো খারাপ আর পৃথিবীতে কেউ নেই, অথচ এদের মতো ভালো লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম। ওই সময়ে যেসব রাজনৈতিক দলেরা মুখে কষ্টে এঁটে চুপচাপ ছিলেন, বরং পারলে তাদেরকে আরো বেশি করে ঘায়েল করেছেন, জঙ্গি বলে আরো উৎকুচ্ছা রটনা করেছেন, সেই সব রাজনৈতিক দলদেরকেও ভুগতে হয়েছে না? 11 বছর তারা খেসারত দিছে না? খেসারত দিয়েছে। আর যারা এই ষড়যন্ত্র করেছে তারা তো মাত্র 5ই আগস্ট ইনশাআল্লাহ তাদের পাওনাটা কড়ায় গন্ডায় বুঝে পেয়েছে। ও ভাইয়ারা, আল্লাহর মানুষের গায়ে, আল্লাহর বান্দার গায়ে, আল্লাহর ধর্ম প্রচারকের গায়ে, আল্লাহর কোরআনের হাফিজদের গায়ে, আল্লাহর নবীর ওয়ারিসদের গায়ে এই বাংলার জমিনে আর কেউ যাতে কখনো হাত তোলার দুঃসাহস না করে প্রকাশ্য বার্তা দিয়ে দিলাম। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার তোমরা দেখনি, কিন্তু বাংলার আলেমদের ফুৎকার তোমরা দেখবা ইনশাআল্লাহ। আমরা আমাদের পুঁজি একটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেব, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেবরা আমাদেরকে বুঝতে পাচ্ছেন। আমরা তাদেরকে দোয়া করি, ভুলে শুদ্ধে মানুষ।